হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমি প্রত্যেককেই জানাই আমার আন্তরিক অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলেই আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটির নাম, আমার ইউটিউব চ্যানেলটির নাম এস টিউটোরিয়াল হোম। আর এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হলো যে সমস্ত স্টুডেন্টস সবেমাত্র নিউ ব্যাচ অর্থাৎ নতুন সেশনে যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, যাদের মাইনর ওয়ানে সোশিওলজি রয়েছে অর্থাৎ সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি যাদের রয়েছে, সোশিওলজি সাবজেক্ট যাদের মাইনর ওয়ানে রয়েছে, আমি মাইনর ওয়ান ছাত্রদের টিউশন পড়াচ্ছি, প্রাইভেট টিউশন পড়াই। আমার কাছে অনেক স্টুডেন্টই আসে যারা টিউশন পড়ে আমার কাছে। সেই ছাত্রদের আমি একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, যে তাদেরকে একটা পরীক্ষা আমি নেব। সেই পরীক্ষা আমি নেব তার জন্য একটা আমি কোশ্চেন তৈরি করেছি এবং অলরেডি আমি পরীক্ষা নিয়েছি। তাহলে কি বললাম? সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি ছাত্র যারা রয়েছে, যারা আমার কাছে টিউশন পড়ো, তাদের একটা আমি পরীক্ষা নিয়েছি। আর যারা আমার কাছে পড়ছো না, তাদেরকে বলছি যে যারা আমার কাছে টিউশন পড়ে তাদের যে পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষায় কোশ্চেন আমি কি করেছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে নিউ সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি যে প্রশ্নপত্র তৈরি করেছি, সেই প্রশ্নটাই তোমাদের সামনে তুলে ধরবো। যারা আমার কাছে টিউশন পড়ো, যারা আমার কাছে পরীক্ষা দিয়েছো, তাদের কাছে তো কোশ্চেনটা রয়েছেই, কিন্তু যারা আমার কাছে টিউশন পড়ছো না, যারা একটু দূরে, একটু আমার থেকে একটু অনেক ডিস্টেন্সে রয়েছে, অনেকটা দূরে কলেজে পড়াশোনা করছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তাদের উদ্দেশ্যে বলছি কোশ্চেনপত্রটা তোমরা শুনে নাও, খাতায় লিখে নাও, অনেকটা কাজে লাগবে। কেননা কলেজে যখন পরীক্ষা দিবে, আমার মনে হয় এখান থেকেও কমন পড়তে পারে, কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই বলছি, যারা আমার কাছে টিউশন পড়ছো না, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, মাইনর ওয়ানে যাদের সোশিওলজি রয়েছে, মাইনর ওয়ান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, আমি একটা পরীক্ষা নিয়েছি প্রাইভেট টিউশন একটা এক্সাম নিয়েছি। সেই এক্সামের যে আমার কোশ্চেন, সেই কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা শুনে নাও। খাতা কলম নিয়ে বসো, কলম নিয়ে খাতাতে লিখে রাখো, এই প্রশ্নগুলো পড়বে। কলেজে যখন পরীক্ষা তোমরা দিবে, আমার মনে হয় এখান থেকে কয়েকটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে, এমনকি কমন পেতেও পারো। ঠিক আছে, তাহলে বলছি। সিবিসিএস বিএ সোশিওলজি ফার্স্ট সেমিস্টার, সিবিসিএস বিএ সোশিওলজি ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, টিউশন এক্সাম প্রাইভেট টিউশন এক্সাম 2023। টাইম 2.30 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে আমি একটা পরীক্ষা নিয়েছি। ফুল মার্কস 75, 75 পরীক্ষা নিয়েছি, 75 নম্বরে 2.5 ঘন্টায় একটা পরীক্ষা নিয়েছি আমি। গ্রুপ এ কী কোশ্চেন করেছি শুনে নাও। আনসার এনি 3 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিরিখে কোশ্চেন। আমি এইভাবেই আমার কাছে যারা সোশিওলজি পড়তে আসে, যে সমস্ত ছাত্রছাত্রী, তাদেরকে আমি এইভাবে পরীক্ষা নিয়ে থাকি, প্রাইভেটে। নাম্বার 1, ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। এগুলো 10 মার্কসের কোশ্চেন। 10 মার্কসের কোশ্চেন 3টা লিখতে হবে। আমি কোশ্চেন দিয়েছি, দেখো। ডিফাইন সোশিওলজি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি। তারপর নাম্বার 2, ডিসকাস দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তারপরে কোশ্চেন কী দিয়েছি? ডিফাইন সোসাইটি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ সোসাইটি। তারপরে কোশ্চেন কী দিয়েছি 4 নম্বরে? ডেফিনেশন অফ সোশিয়ালাইজেশন, ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশিয়ালাইজেশন। তারপরে কী দিয়েছি 5 নম্বরে?
ডিফাইন সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস দ্য নেচার অ্যান্ড পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল। তারপরে কী দিয়েছি, মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মোবিলিটি, লাস্ট কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য ভেরিয়াস ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ। আমি এতগুলো প্রশ্ন দিয়েছি, হ্যাঁ 7টা প্রশ্ন দিয়েছি। আমি ওদের বলেছি যে তোমরা যে কোনো এখান থেকে 3টা লিখবে, অর্থাৎ 10 নম্বরের 7টা প্রশ্ন আমি দিয়েছি, তার থেকে স্টুডেন্টরা 3টা লিখেছিল, 3টা লিখেছি। এরপরে এই প্রশ্নগুলো আমি ইংলিশে বললাম, তোমাদের কিন্তু ইংলিশে মানে ব্র্যাকেটে বাংলায় থাকবে, আর নাহলে প্রথমে বাংলায় থাকবে তারপরে ইংলিশে থাকবে। হয় প্রথমে ইংলিশে থাকবে, ব্র্যাকেটে বাংলায় দেওয়া থাকবে, অথবা বাংলায় প্রথমে থাকবে, ব্র্যাকেটে ইংলিশে থাকবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে 6 মার্কস 6 লিখতে হবে 5টা। আমি কী কী প্রশ্ন দিয়েছি ছাত্রদের পরীক্ষা নিয়েছি আমি, শুনে নাও। আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। গ্রুপ বি আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। 6 × 5 = 30, অর্থাৎ 6 নম্বরের 5টা লিখতে হবে। কী দিয়েছি দেখো, নাম্বার এ, ডিসকাস দ্য নেচার অফ সোশিওলজি। নাম্বার 2, রাইট এ নোট অন ডিফারেন্ট এলিমেন্টস কালচার উইথ এক্সাম্পলস। তারপরে কী দিয়েছি, 3 নম্বর, রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ সোশিয়ালাইজেশন। তারপরে 4 নম্বরে কী দিয়েছি, ডিসকাস দ্য রোল অফ মাস মিডিয়া অ্যাজ অ্যান এজেন্সি অফ সোশ্যাল কন্ট্রোল। এরপরে কোশ্চেন দিয়েছি, রাইট এ নোট অন কালচারাল ল্যাক। এরপর কি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এরপর রাইট শর্ট নোট অন folk ways and mores with suitable example. Write a short note on folk ways and mores with suitable examples. তারপরে দিয়েছি ডিসকাস দ্য টাইপস অফ সোশ্যাল গ্রুপ উইথ এক্সাম্পল। এগুলো 6-এরও দিয়েছি আমি, 6 দিয়েছি, 5, 6, 7, 8টার মতো দিয়েছি। তার মধ্যে তোমাদের পরীক্ষা, আমার প্রাইভেটের পরীক্ষায় লিখেছে 5টা। আমি বলে দিই তোমাদের কলেজের পরীক্ষাও কিন্তু 10-এর 3টা লিখতে হবে, 6 নম্বরের 5টা লিখতে হবে, আর 3 নম্বরেরও 5টা লিখতে হবে। এরপর 3, গ্রুপ সি, 3 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, ডিফাইন এক্সপ্লেইন এনি 5 অফ দ্য ফলোয়িং। 3 × 5 = 15, মানে 15। নাম্বার এ, ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। নাম্বার বি, সোশ্যাল স্ট্যাটাস। নাম্বার সি, কাস্ট, ক্লাস। নাম্বার ডি, পাওয়ার অ্যান্ড জেন্ডার। নাম্বার ই, সিনথেটিক স্কুল অফ থট। নাম্বার এফ, সোশ্যাল অর্গানাইজেশন। নাম্বার জি, ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। নাম্বার এইচ, জেন্ডার সোশ্যালাইজেশন। 8টার মতো কোশ্চেন দিয়েছি, পরীক্ষাতে 5টা লিখেছে ওরা। যারা লিখেছো তারা তো জানোই, আর যারা আমার কাছে পরীক্ষা দেওনি, যারা আমার কাছে পড়ছো না, তারা এই কোশ্চেনটা সংগ্রহ করে রাখতে পারো। কলেজের পরীক্ষাতে আমার মনে হয় এখান থেকে 10-এর, 6-এর এবং 3-এর কিছু হলেও কমন পড়বে। সব কমন না পড়লেও কয়েকটা কোশ্চেন কমন পড়বে, 10-এরও কমন পড়বে, 6-এরও কমন পড়বে, 3-এরও কমন পড়বে এখান থেকে কলেজের পরীক্ষায়। এই কোশ্চেনটা যত্ন করে রাখো এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নই আসবে, এখান থেকেও কমন পড়ার সম্ভাবনা রয়েছে, তোমরা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাখি। এটা মাইনর 1-এর আমি পরীক্ষা নিয়েছিলাম ছাত্রদের, সেই কোশ্চেন বললাম, এটা টিউশন এক্সাম।